নকশা লাইভের সকলকে স্বাগত। আজ আমরা জানবো একটি নতুন ডকুমেন্ট কিভাবে খুলতে হয়। তাহলে চলুন দেখা যাক। ইলাস্ট্রেটর ওপেন করলেই আমরা ঠিক এই ধরনের একটি ইন্টারফেস পাবো, যেখানে কিছু ডিফল্ট সাইজ দেওয়া থাকবে। আপনার প্রয়োজন হলে আপনি এই ডিফল্ট সাইজগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি চান যে এই ডিফল্ট সাইজগুলো আপনার প্রয়োজন নেই, তাহলে আপনি মোর অথবা ক্রিয়েট নিউতে ক্লিক করে নতুন উইন্ডো খুলতে পারেন। ঠিক এইভাবে, যেমন এখানেও বাম পাশে কিছু ডিফল্ট সাইজ আছে। সো আমরা নতুন করে এই প্রজেক্টটির নাম দেব, এখানে নাম দিতে হয়, তারপরে সাইজ, এবং ঠিক উপরে ডান দিকে আপনি যে মাপে নেবেন, পিক্সেল, ইঞ্চি বা পয়েন্ট, আপনি চয়েস করে নেবেন। তারপরে আমরা দেখব যে এটি হরিজন্টালি নাকি ভার্টিক্যালি আমার আর্টবোর্ডটা প্রয়োজন। দেখুন এখানে ক্লিক করলে এটি চেঞ্জ হয়ে যাবে, এই বাম পাশের দুটি চেঞ্জ হয়ে যাবে। সো এখানে আপনি নির্দেশ করে দেবেন যে আপনার আর্টবোর্ডটি ভার্টিক্যাল অথবা হরিজন্টালি লাগবে। এখানে আর্টবোর্ড সংখ্যা, অর্থাৎ কতগুলি আর্টবোর্ড আপনার প্রয়োজন। এখানে ব্লেড অর্থাৎ আপনার কোনো প্রজেক্ট প্রিন্টে গেলে চারপাশে যে কাটিংয়ের দাগটি দিয়ে দিতে হয় সেটাকে ব্লেড বলে। সো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যত দিতে চান আপনি দিয়ে নিতে পারেন ব্লেডটি। সো এইবার আমরা দেখছি, এইবার যাব আমরা কালার মোডে। কালার মোড অলরেডি RGB আছে, আপনি চাইলে CMYK করে নিতে পারেন, কারণ আমরা জানি যে প্রিন্টের জন্য CMYK দরকার হয়। এবার রেজুলেশনে আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। আমি এখানে 72 PPI অর্থাৎ পিক্সেল পার ইঞ্চিতে আছে, আমি এইটাকে 300 করে নিচ্ছি। আর প্রিভিউ মোডটি ডিফল্টেই রাখা ভালো। সো আমরা ডিফল্টে রাখছি। আর মোর সেটিংয়ে যেটা হবে যে এই সেটিংগুলি পুনরায় আবার এই ডায়লগ বক্সে আসবে। ওখানে যা আমরা দেখে এসেছি সব অপশানগুলি আছে। এর ভিতরে আপনার এক্সট্রা আছে টেমপ্লেটটা, অর্থাৎ ইলাস্ট্রেটরে কিছু টেমপ্লেট রেডি থাকে যেগুলো নিয়ে আপনি ব্যবহার করতে পারেন, যেমন টি-শার্ট বা আদারওয়াইজ অনেক টেমপ্লেট থাকে। আচ্ছা, এখানে কিছু সাইজ আছে, ডিফল্ট সাইজ, এগুলো আপনি চাইলে নিয়ে নিতে পারেন। আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে আর্টবোর্ড কিভাবে সাজাতে হয় একের অধিক হলে সেই সংখ্যাগুলো এখানে দেখাচ্ছে। সো আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। সো আমার এখন পর্যন্ত সেটিং শেষ। এখানে ওপেন হচ্ছে আপনার পূর্বে রেখে আসা এমন একটি ডকুমেন্ট যেটা আপনি করতে পারবেন। আমরা ক্রিয়েটে ক্লিক করলাম এবং দেখুন তৈরি হয়ে গেল আমাদের নতুন ডকুমেন্ট। সুতরাং আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন, এবং নতুন কিছু নিয়ে পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। তত সময় আমাদের সঙ্গেই থাকুন।